অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। আজকে অমিত শাহের সফর ঘিরে উত্তপ্ত রাজনীতি রাজ্যের। 24 লোকসভা ভোটের আগে সিএএ হচ্ছেই, অমিত শাহ রাজ্যে আসতেই সুর চড়ালেন শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে শাহ বললেন সিএএ এর প্রাসঙ্গিকতা ছিল, আছে, থাকবে। আর পাল্টা মুখ্যমন্ত্রী বললেন বিজেপি মিথ্যাচার করছে। দেখুন, कोरोना की लहर समाप्त होते ही सीए को हम जमीन पर उतारेंगे। একই কথা বারবার, হিজ মাস্টার ভয়েস, তোতা পাখির গুলি, একই কথা বলে যাওয়া, এটা মিথ্যাচারের ভ্রষ্টাচার। বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের বড় অংশ তপশিলি জাতিভুক্ত মতুয়া। তাদের দাবি স্থায়ী নাগরিকত্ব। আইন তৈরি হয়েছে 2019 সালে, এটা 2022। এখনো কার্যকর হয়নি সিএএ। ভোটের বঙ্গে একাধিকবার মোদী শাহের মুখে শোনা গিয়েছে সিএএ প্রসঙ্গ, সিএএ প্রতিশ্রুতি। इस पवित्र भूमि पर वादा कर कर जाता हूं, जैसे ही ये वैक्सीनेशन का काम समाप्त होता है, आप सभी को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार समाप्त। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু আজও সিএএ চালু হয়নি। এতে মতুয়াদের একাংশের মধ্যে তৈরি হয় ক্ষোভ। বেসুরো হন বঙ্গে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুরও। এই পরিস্থিতি সামাল দেওয়া হলেও মতুয়ারা সিএএ এর দাবিতে অনড়। তাহলে 19-এর মতো কি 24-এর লোকসভা ভোটেও মতুয়াদের মন পেতে সেই সিএএ কেই হাতিয়ার করবে বিজেপি? तृणमूल कांग्रेस सीएए के बारे में अफवाहें फैला रही है कि सीएए जमीन पर लागू नहीं होगा। मैं आज कहकर जाता हूं, कोरोना की लहर समाप्त होते ही सीएए को हम जमीन पर उतारेंगे और हमारे भाइयों को नागरिकता देंगे। সিএ তো হবেই, 24-এর আগে সিএ হচ্ছে, আপনারা কনফার্ম থাকুন। ওরা তো ভোট দিল কি করে? তারা যদি নাগরিকই না হয় তো ভোট দিল কি করে? তারাই তো প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে, মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছে। আর একই কথা বারবার, হিজ মাস্টার ভয়েস, তোতা পাখির গুলি, একই কথা বলে যাওয়া, এটা মিথ্যাচারের ভ্রষ্টাচার। রাজ্যে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। একদা তৃণমূলকে ঢালাও সমর্থন দেওয়া মতুয়ারা 19-এর লোকসভা ভোটে বিজেপিকে ঢেলে ভোট দেন। 2019-এর লোকসভা ভোটে মতুয়া প্রভাবিত রানাঘাট এবং বনগাঁয় যেতে বিজেপি। 21-এর বিধানসভা ভোটের নিরিখেও এই দুই লোকসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি। রাজ্যের প্রায় 83টি বিধানসভা আসন মতুয়া প্রভাবিত। এর মধ্যে 21-এর বিধানসভা নির্বাচনে 30টি আসন যেতে বিজেপি। রাজ্যে বিজেপির প্রাপ্ত আসনের প্রায় 39% মতুয়া প্রভাবিত। 24-এও মতুয়াদের সমর্থন ধরে রাখতে বিজেপি মরিয়া। তাই কি অমিত শাহ সিএএ অস্ত্রে শান দেওয়ার চেষ্টা করলেন? এ নিয়ে জোর জল্পনা। নিউজ 18 বাংলা। আজ দিনভর আক্রমণ, পাল্টা আক্রমণে আবারও তপ্ত রাজনীতি। উত্তরবঙ্গের সঙ্গে অন্যায় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অমিত শাহের। এইমসের স্থান পরিবর্তন নিয়ে তোপ। শিলিগুড়ি, জলপাইগুড়িতে মেট্রো কর্পোরেশন না করা নিয়েও কটাক্ষ। उत्तर बंगाल को हमेशा ममता दीदी ने अन्याय किया है। भारत सरकार ने जो एम्स भेजी थी उसको आज बदलने का काम किया है, जिससे उत्तर बंगाल को इसका फायदा न मिले। देश भर में जहां जहां भाजपा की सरकारें हैं, वहां पर मेट्रो कॉरपोरेशन बनाए गए। यहां पर मेट्रो कॉरपोरेशन नहीं बनाया गया क्योंकि सिलीगुड़ी और जलपाईगुड़ी को मेट्रो न मिले। এখানেই থেমে গেলেন অমিত শাহ, কিন্তু তার নেতারা, এ রাজ্যের নেতারা কি বললেন? আবার শাহ পৌঁছানোর আগে, মঞ্চে পৌঁছানোর আগেই পৃথক উত্তরবঙ্গ দাবি বিজেপি বিধায়কের। তাৎপর্যপূর্ণভাবে শিলিগুড়ির শাহী মঞ্চ থেকেই আলাদা উত্তরবঙ্গের দাবি করলেন বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। দেখুন, ভারতবর্ষে স্বাধীনতার পরে অনেকগুলো রাজ্য এরকম রয়েছে যেগুলো সুশাসনের দৃষ্টিতে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার জন্য কিন্তু আলাদা হয়েছে। আজকে উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাখণ্ড করা হয়েছে, মধ্যপ্রদেশকে ভেঙে আর ছত্তিশগড় করা হয়েছে। আজকে যদি কাশ্মীরের থেকে যদি লাদাখ যদি কেন্দ্রীয় শাসিত অঞ্চল হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের থেকেও আর এই যে বঞ্চনা দেওয়ার জন্য উত্তরবঙ্গের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিতভাবে কিছু তারা ভাবনা চিন্তা করছেন।
আমরা আগামী দিনে সমস্ত উত্তরবঙ্গ আর একসাথে লড়াই করে নিশ্চিতভাবে আমাদের যা দাবি দেওয়া, আমাদের যা ক্ষমতা, আমাদের যা অধিকার, সেটা আমরা নিশ্চিতভাবে আদায় করবো। আর এই আনন্দময় বর্মন বলার পরে দিলীপ ঘোষ তাকে সমর্থন করলেন। বিজেপি বিধায়কদের পৃথক উত্তরবঙ্গের দাবিতে কি বললেন দেখুন দিলীপ ঘোষ। যখন এখান থেকে আমাদের কোন প্রতিনিধি এমএলএ এমপি বলেন যে উত্তরবঙ্গের উন্নয়ন হয়নি এবং যে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে আছে টিএমসি সরকার, এই সরকার আমাদের অত্যাচার উৎপীড়ন ছাড়া কেউ কিছু দেয়নি, এই সরকার যতদিন থাকবে উত্তরবঙ্গের উন্নয়ন হবে না। এবং এটা আমরা একমত। তাই অনেকে বলেছেন আমরা আলাদা হতে চাই। এই অত্যাচার থেকে, অপমান থেকে, শোষণ থেকে আলাদা হওয়ার জন্য দাবি উঠেছে। তাই বারবার কথা উঠেছে। এই কথা বললেই টিএমসি এবং তার চামচারা বলছে রাজ্য ভাগ করতে চাইছে। আমি আপনার সঙ্গে একমত। আপনাদের অধিকারের জন্য লড়াই করার অধিকার আপনার আছে। আর আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যখন লক্ষ্মীর ভান্ডারের অনুষ্ঠান হচ্ছিল, সেই সময় বিজেপিকে বিভাজনের রাজনীতি নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ভাঙি না, মানুষে মানুষে ভাঙি না, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ভাঙি না, পাহাড় সমতল ভাঙি না, আমরা মিলিয়ে দিই। আমরা কন্যাশ্রীর সাথে রূপশ্রী মেলাই, আমরা রূপশ্রীর সাথে যুবশ্রী মেলাই, আমরা যুবশ্রীর সাথে শিক্ষাশ্রী মেলাই, আমরা শিক্ষাশ্রীর সাথে কখনো কখনো কৃষক বন্ধু মেলাই, কৃষক বন্ধুর সাথে স্টুডেন্ট স্কলারশিপ মেলাই, স্টুডেন্ট স্কলারশিপের সাথে দুয়ারে সরকার মেলাই, দুয়ারে সরকারের সাথে লক্ষ্মীর ভান্ডার মেলাই। আর তোমরা তো বিভেদ করো। হাতটাকে বাদ দিন তো শরীর থেকে, পারবেন কাজ করতে? উত্তরবঙ্গে বঞ্চনার কথাও বললেন, আবার ওদিকে গোর্খাদের উন্নয়নের কথাও বললেন। জিটিএ নির্বাচনের মাধ্যমে গোর্খাদের সমস্যার সমাধান হবে না, দাবি অমিত শাহের। গোর্খাদের জন্য বিজেপি একমাত্র নাকি ভাবে, দাবি তার। দেখুন। गोरखा भाइयों बहनों को भी दीदी हमेशा गुमराह करती है। मैं आज मेरे गोरखा भाइयों बहनों को कहने आया हूं, अगर कोई एक पार्टी है जो गोरखाओं के हित में सोचती है तो केवल और केवल भारतीय जनता पार्टी। हमने कहा है कि संविधान की मर्यादाओं के तहत सारी समस्याओं का स्थायी राजनीतिक समाधान ढूंढ लिया जाएगा। दीदी, जीटीए चुनाव से गोरखाओं की समस्याओं का समाधान नहीं होने वाला है, आप समझ कर रखिए। আর একথা শোনার পরেই তারই সঙ্গে থাকা এক সময় বিমল গুরুং তাৎপর্যপূর্ণভাবে অমিত শাহকে পাল্টা হুঙ্কার। বিমল গুরুংয়ের মোর্চা নেতা, দেখুন। 2024 में उसको जैसा रिजल्ट देना है वैसा तो रिजल्ट मिलेगा ही, क्योंकि ढांढ छल का राजनीति ऐसा नहीं होगा। बार बार गोरखा जाति का ऊपर में जितना भी वो अन्याय अत्याचार किया है, जो पॉलिटिकल जो हम लोग को सेबोटाइज करने के लिए किया, बहुत दुख का बात है। और इसीलिए हम लोग आने वाला दिन में जैसा भी हो हम लोग मिलकर ये जवाब देना पड़ेगा बीजेपी को। কালও কিছু সময়ের জন্য উত্তরবঙ্গে থাকবেন অমিত শাহ। কাল 3 বিঘায় যাবেন, কিন্তু 3 বিঘা চাইছে না শহীদ বেদিতে মালা দিন শাহ। তাদের দাবি চাকরি। কোচবিহারের 3 বিঘায় শাহী সফরের আগে ক্ষোভ উগরে দিলেন শহীদ পরিবারের সদস্যরা। শুক্রবার 3 বিঘায় গিয়ে শহীদ বেদিতে মালা দেওয়ার কথা অমিত শাহের, কিন্তু এতে ঘোর আপত্তি সেই পরিবারগুলির। তাদের দাবি আগে চাকরি চাই। গতকালকে আমরা শহীদ বেদিতে মাল্যদান করতে দেব না বলে আমাদের ব্যানার ফেস্টুন লাগাইছি। সেই ব্যানার আজকে বিএসএফ এর তরফ থেকে এসে আমাদের ব্যানার সব তুলে সরাই দিল। আমরা এটা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই যে আমরা ফুল মালা চাই না, আমাদের পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা চাই। আমরা শহীদ বেদিতে মাল্যদান করতে দিব না, আমরা আমাদের একটা চাকরির ব্যবস্থা হোক এই দাবি রাখছি। শাহী মালায় না, দাবি চাকরির। এই মর্মে বুধবার শহীদ বেদির সামনে ব্যানার ফেস্টুন টাঙায় শহীদদের পরিবার। তাদের অভিযোগ বিএসএফকে দিয়ে সেই ব্যানার সরিয়ে দেওয়া হয়েছে। আমরা কালকে যে ব্যানারগুলো লাগাইছি, আজকে যদি আমাদেরকে বললেই আমরা নিজেই সরিয়ে দিতাম, বিএসএফরা নিজেই সরাই নিয়ে গেল।
1981 সাল কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের 3 বিঘা করিডর হস্তান্তরের প্রতিবাদ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সুবীর রায়ের। 1981 পর 1992 আবারও সেই একই ঘটনা, জমি হস্তান্তরের প্রতিবাদ করতে গিয়ে আরো দুজনের মৃত্যু হয়। এবারেও গুলিতেই প্রাণ হারান খিতেন অধিকারী ও জিতেন রায় নামে 2 আন্দোলনকারী। এই 3 জনের স্মরণে 3 বিঘায় তৈরি হয় শহীদ বেদি। সেখানেই শুক্রবার মালা দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, কিন্তু শহীদদের পরিবার এতে রাজি নয়। তাদের দাবি, আগে চাকরি চাই। কোচবিহার থেকে ক্যামেরায় পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। শিলিগুড়িতে জনসভায় বগটুই নিয়ে রাজ্যকে নিশানা করলেন অমিত শাহ, আর পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। देश भर में कुछ भी होता है, यहां से डेलीगेशन भेजती है, टीएमसी का डेलीगेशन भेजती है। अरे दीदी, वीरभूम में आपने 8 बच्चों 8 महिलाओं को और एक बच्चे को जिंदा जला दिया, वहां क्यों डेलीगेशन नहीं भेजा भाई? क्यों? वीरभूम वाले आपके लोग नहीं है क्या? फैक्ट फाइंडिंग टीम नदियां क्यों नहीं गई? जहां एक नाबालिग बच्ची पर रेप हुआ, बलात्कार हुआ, वहां पर फैक्ट फाइंडिंग टीम क्यों नहीं गई? तृणमूल कांग्रेस को बारे में उनको सोचने का जरूरत नहीं है। उनको दिल्ली देखना चाहिए, इज अ होम मिनिस्टर। उनको उत्तर प्रदेश में क्या कर रहा है उसको देखना चाहिए। मध्य प्रदेश में जर्नलिस्ट के साथ क्या हुआ है और उनको देखना चाहिए। जहांगीरपुरी में क्या हुआ है उनको देखना चाहिए। बंगाल उनको पास नहीं है, इसलिए बंगाल के बारे में इतना गंदा बात करने का कोई शोभा नहीं देता। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বঙ্গ সফরে আসা অমিত শাহ নাম না করে খোঁচা দিলেন শাহের রাজ্যসভার ভাষণ নিয়ে। বিএসএফ এর অনুষ্ঠান মঞ্চে সুর চড়ালেন মোদির সেনাপতিও। बंगाल चले जाओ, जान चली जाएगी। যদি কেউ বলে বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবে, আমার গায়ে লাগে। একুশের নির্বাচনী ধাক্কার পর এই প্রথম বঙ্গ সফরে অমিত শাহ। মোদির সেনাপতি যখন উত্তর 24 পরগনায়, তখন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি কেউ বলে বাংলায় যেও না, বাংলায় গেলে খুন হয়ে যাবে, আমার গায়ে লাগে। বাংলা ইজ বেটার দ্যান এনি আদার স্টেট। আমরা করেছি লক্ষ্মীর ভান্ডার আর ওরা করেছে কুৎসার ভান্ডার। সম্প্রতি রাজ্যসভায় বাংলা আর আইন শৃঙ্খলা নিয়ে কটাক্ষ করেন অমিত শাহ। बंगाल चले जाओ, जान चली जाएगी। अच्छा है अभी वहां गए नहीं हुआ। मैं गया था 2019 के चुनाव में, मेरे रोड शो पर आग के गोले फेंके गए। हमारे राष्ट्रीय अध्यक्ष गए नड्डा जी, इनकी गाड़ी को घेर कर उन पर जघन्य हमला किया गया। মিথ্যে কথা বলার ভান্ডার আর ওরা করেছে। এড়িয়ে দিন জবাব দিলেন মমতা। মমতা যখন কলকাতায় সুর চড়াচ্ছেন, তখন হিঙ্গলগঞ্জে বিএসএফ এর অনুষ্ঠানে আক্রমণাত্মক শাহ। हालांकि घुसपैठ और तस्करी स्थानीय प्रशासन की मदद के बगैर रोकना बड़ा कठिन, मगर आप विश्वास रखिएगा वो मदद भी जल्दी मिल जाए। ऐसी राजनीतिक स्थिति का भी निर्माण यहाँ होने वाला है। অমিত শাহর এই মন্তব্যের পরই জোর জল্পনা। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে কোন বদলের কথা বোঝাতে চাইলেন তিনি? বিধানসভা ভোট তো বহু দূরে, তবে কি শাহের ইঙ্গিতে 356 ধারার কথা? Who demands means he will create to make that things happening. That means he is the conspirator. He is the conspirator to making these political events happening. Through whom? Now the cat is out of the bag. It will never happen. দুদিনের সফরে বাংলায় অমিত শাহ। শাহী সফরের শুরু থেকেই পারদ তুঙ্গে। নিউজ 18 বাংলা। শাহ সফরের শুরু থেকেই পারদ তুঙ্গে, একেবারেই তাই। শিলিগুড়ির সভা থেকে মমতা সরকারকে উৎখাত করার হুঁশিয়ারি অমিত শাহের, আর অমিত শাহকে পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর। ममता दीदी के कटमनी के खिलाफ, सिंडिकेट के खिलाफ, अत्याचार के खिलाफ, भ्रष्टाचार के खिलाफ
गुंडा दल के खिलाफ और राजनीतिक हत्याओं के खिलाफ भारतीय जनता पार्टी की लड़ाई चालू है। भारतीय जनता पार्टी तब तक चैन से नहीं बैठ सकती जब तक टीएमसी के अत्याचारी शासन को हम उखाड़ कर फेंक नहीं देते। ওরা সব কোশ্চেনে জবাব দিতে আমি রাজি নই। বাট জিজ্ঞেস করুন, পাবলিকের পকেট থেকে যে মানিটা কাটা হচ্ছে সেটার নাম কি? সেটা কাটমানি না ছাটমানি? প্রতিদিন যে ডিজেলের দাম বাড়ছে, ডোমেস্টিক গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, 800 মেডিসিনের দাম বাড়িয়ে দেওয়া হলো, এটাও তো মানুষের পকেট কাটা হচ্ছে। সে টাকাটা কোথায় যাচ্ছে? 17 লক্ষ কোটি টাকা। এটা কি মানি? পকেট কাটলে কি বলা হয়? পকেট মার না পকেট কাটলে পকেট কাট বলা যায় না? কাটমানির সংজ্ঞাটা কি? তিনি আগে নিজেদের দিকে তাকান। এবারে চলে যাব তৃণমূলের খবরে। তৃণমূলের আজকে সাংগঠনিক বৈঠক ছিল পুরসভার পর। এবার তৃণমূলের টার্গেট পঞ্চায়েত। আজকে দলের শৃঙ্খলা নিয়ে কড়া নেত্রী। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আবিরের কাছ থেকে। আবির, বৈঠকে ঠিক কি হলো? প্রথম বিষয় হচ্ছে যে প্রশাসনিক কাজের পাশাপাশি দলীয় স্তরের কাজেও এবার একেবারে কড়া নজরদারি মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 10 তারিখ থেকে তিনি তাই জেলা সফর সেখানে শুরু করছেন। সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় স্তরের যে বৈঠক হবে এবং সেই সভাগুলোতে একেবারে পঞ্চায়েত স্তর অর্থাৎ বুথ স্তর পর্যন্ত যারা কর্মীরা রয়েছেন তাদের কাছের দিকে পৌঁছে যেতে পারা যায় সেই নিয়ে আলোচনাটা হবে। দ্বিতীয়ত হচ্ছে দলীয় শৃঙ্খলার বিষয়ে করা সূত্রের খবর। এদিনের বৈঠকে তিনি যে বার্তা দিয়েছেন সেখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলে সেই দ্বন্দ্ব মিটিয়ে এগোতে হবে। তার কারণে এই দ্বন্দ্বের কারণে অন্য কেউ সুযোগ নিয়ে চলে যেতে পারে। এবং সম্প্রতি বেশ কতগুলি ঘটনার ক্ষেত্রে দলের বেশ কয়েকজন নেতা সম্পর্কে যে তথ্য সামনে এসেছে তার পরিপ্রেক্ষিতে তাদের কয়েকজনকে তিনি সতর্কও করেছেন বলে তৃণমূল সূত্রে খবর। ধন্যবাদ আবির। চলে যাচ্ছি অন্য খবরে। বহরমপুর খুনের খবরে মেস রহস্য এবার। কেন মেস ভাড়া করেছিল সুশান্ত? মেসে বসেই কি খুনের ছক খতিয়ে দেখছে পুলিশ। ধৃত সুশান্তকে নিয়ে আজকে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। প্রেমে ব্যর্থ হয়ে বহরমপুরে ছাত্রী সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন নিশ্চিত পুলিশ। প্রকাশ্যে নৃশংসভাবে খুনের পরেও ভাবলেশীন ছিল সুশান্ত চৌধুরী। পুলিশ বলছে রীতিমতো পরিকল্পনা করে সুতপাকে খুন করে সুশান্ত। খুনের কয়েকদিন আগেই বহরমপুরে মেস ভাড়া নেয়। পুলিশ সূত্রে খবর, 18 এপ্রিল আধার কার্ড জমা দিয়ে গোড়াবাজারে মেস ভাড়া নেয় সুশান্ত। মালিককে বলে চাকরির পরীক্ষার জন্য কোচিং নিতে এসেছে, তাই মেস দরকার। 29 এপ্রিল বহরমপুর থেকে মালদায় যায়, পরের দিনই ফিরে আসে। ও ভাড়া নিতে এসেছিল, তখন আমাকে বলেছিল যে ওই কোচিং সেন্টারের জন্য ভাড়া নিচ্ছে, 3 দিন থাকবো, 3 দিন তারপরে চলে যাবো, 3 দিন করে ট্রেনিং নেবে। আমি তখন বলেছিলাম হ্যাঁ ঠিকই আছে, তাহলে 3 দিন থাকবে, চলে যাবে। বৃহস্পতিবার সকালে সুশান্তকে গোড়াবাজারের মেসের সামনে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। মেসে কোন ঘরে থাকতো সুশান্ত, কোন রাস্তা দিয়ে খুন করতে গিয়েছিল, খুনের আগে কোন দোকানে চা খেয়েছিল, সুশান্তকে সঙ্গে নিয়ে পুনর্নির্মাণ করে পুলিশ। প্রায় কিছু না হলে 30 মিনিট পুলিশ ছেলে সঙ্গে নিয়ে এসেছিল, কিন্তু দাঁড় করালো, ভেতরে ঢুকলো না, ছেলে দাঁড় করিয়ে ছেলেকে দেখালো একটা অফিসারকে, এই আঙুলগুলো দেখালো, তারপর একটু ক্যামেরা করলো, আবার ছেলে নিয়ে চলে গেল সোজা। ধৃত প্রেমিকের বক্তব্যে উঠে এসেছে নিহত সুতপার অন্য সম্পর্কের কথা। বুধবারই জঙ্গিপুরের সেই ছাত্রের সঙ্গে মেয়ের সম্পর্কের কথা অস্বীকার করে সুতপার বাবা। সেই ছাত্রেরও দাবি তারা বন্ধু ছিলেন, মোটেই প্রেম করতেন না। হ্যাঁ, আমরা একসাথে পড়তাম। কোথায় পড়তেন? বহরমপুরে। পার্সোনালি ভাবে সেভাবে দেখা করতো না, আমরা সবাই একসাথেই থাকতাম যখন থাকতাম তখন। ক্যামেরায় গৌতম রায়ের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আমরা গত কয়েকদিন ধরে আপনাদের সামনে তুলে ধরছি যে খড়গপুরে দুষ্কৃতী দৌরাত্ম্য। আবারও আজকে কয়েক ঘন্টার ব্যবধানে জোড়া ছিনতাই, বাধা দেওয়ায় মহিলাকে মারধর। পরপর ছিনতাইয়ের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়ালো রেল শহর খড়গপুরে। বুধবার রাত 8টা নাগাদ স্কুটারে করে বছর 40-এর এক মহিলা গোলবাজার থেকে বাড়ি ফেরেন। ওল্ড সেটেলমেন্ট এলাকায় রেল কোয়ার্টারের গেটের বাইরে স্কুটার রেখে গেট খুলতে যান। তখনই চড়াও হয় বাইকে আসা 2 দুষ্কৃতী। একজন মহিলা সোনার হার ছিনতাই করতে যায়। অভিযোগ, বাধা দিতেই মহিলার মুখে ঘুষি মারা হয়। পাল্টা ছিনতাইবাজে কলার ধরে ফেলেন মহিলা। টানাটানিতে মহিলার পোশাক ছিঁড়ে যায় বলে অভিযোগ। বাইকের পিছনে বসে থাকা দুষ্কৃতী মহিলার হার ছিনতাই করে পালায়।
आधा टुकड़ा मेरा हाथ में ऐसा रह गया, आधा टुकड़ा वो जो मेन चेन था उसका पास चला गया था, लेकिन मैं फिर भी उसका गाड़ी पकड़ लूंगी करके कोशिश किया। आज मेरा कपड़ा फाड़ने का कोशिश किया, कल कोई लड़की को चाकू या तो कुछ भी पकड़ के वो कुछ भी कर सकता है वो लोग। এই ঘটনার ঠিক ৩৫ মিনিট আগে আরেকটি ছিনতাই। তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের অফিসের কাছে ধ্যান সিং ময়দানে একই কায়দায় ছিনতাই। বাইকে করে এসে এক মহিলার সোনার মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ। পুলিশের অনুমান এই বাইক গ্যাং দু জায়গায় ছিনতাই করেছে। গত কয়েকদিন বারবার খড়গপুরে ছিনতাই। ২৬শে এপ্রিল ফিল্মি কায়দায় দ্বাদশ শ্রেণীর ছাত্রীর মোবাইল ছিনতাই হয় খড়গপুরের ইন্দায়। ছাত্রী বাধা দিলে তাকে টেনে হিঁচড়ে স্কুটারে তোলে দুষ্কৃতীরা। প্রায় ৫০ মিটার নিয়ে গিয়ে মোবাইল ছিনিয়ে ছাত্রীকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। এদিনে আরেক মহিলার হার ছিনতাই হয়। খড়গপুরের এই এলাকাতে সম্প্রতি এটিএম থেকে ফেরার সময় এক মহিলার থেকে টাকা ছিনতাই হয়। তারপর ২রা মে খড়গপুরের সুভাষপল্লীতে ব্যবসায়ী থেকে ৭ লক্ষ টাকা ছিনতাই করা হয়। ওই দিন খড়গপুরের বালুচয়ে মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করা হয়। পুলিশকে ওটাই বলবো স্যার, আপনারা একটু দেখুন, কেননা আমরা এখন বিকেলের দিকে বাইরে বেরোতে আমাদের ভয় লাগছে যে একটু বাজার যাব বা কোথাও ঘুরতে যাব, আমরা সুরক্ষিত নয়। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি দোষীরা গ্রেপ্তার হবে এবং তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেটা আমরা পুলিশকে অনুরোধ করবো যাতে তার ব্যবস্থা করে। মহিলাদের নিরাপত্তাও খড়গপুর শহরে এই মুহূর্তে নেই। এখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন পুরো ফেলিওর হয়ে গেছে। আগামী দিনে এই জিনিস আরও ঘটতে থাকবে। খড়গপুর পুলিশ সূত্রে খবর, কুখ্যাত একটি ছিনতাই চক্র সক্রিয় হয়েছে। মেদিনীপুর এবং গ্রামীণ খড়গপুরের দিক থেকে এসে বাইকে করে তারা অপারেশন চালাচ্ছে। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। আমরা খবর করি আপনাদের সমস্যা তুলে ধরার জন্য, যাতে প্রশাসন সহযোগিতা করে। নিউজ 18 বাংলার খবরের যে আজকেও টানা 6 দিন কারেন্ট অফের পর ঘাটালের রাধাকান্তপুরে ফিরল স্বস্তির আলো। বসানো হলো নতুন ট্রান্সফরমার। একে তীব্র গরম, তার মধ্যে বিদ্যুৎ বিপর্যয়। শনিবার বাজ পড়ে নষ্ট হয়ে যায় বিদ্যুতের ট্রান্সফরমার। সেই থেকেই ঘাটালের রাধাকান্তপুরে কারেন্ট অফ। টানা 6 দিন অন্ধকারে গ্রাম। বৃহস্পতিবার সকাল থেকেই নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়। তারপরেই টনক নড়ে প্রশাসনের। 6 দিন পরে ঘাটালে স্বস্তির আলো। আমরা আছি একটি রাধাকান্তপুরের একটি পরিবারে। দেখতেই পাচ্ছেন বাড়িতে এখন আলো জ্বলছে, পাখা ঘুরছে, টিভি চলছে বাড়ির মধ্যে। একটু স্বস্তি ফিরেছে এবং পানীয় জলের যে সংকট ছিল সেই সংকটও মিটেছে। এসেছে, আমরা আনন্দিত পেয়েছি। বিদ্যুৎ সংযোগ হচ্ছে, বিদ্যুৎ সংযোগ হয়েছে, এই নিয়ে আমরা আনন্দ পেয়েছি। আপনাদের ধন্যবাদ। তোমার ক্ষমতায়, তৎপরতায় পুরনো ট্রান্সফরমার সরিয়ে নতুন ট্রান্সফরমার করানো হচ্ছে। আমরা এই থেকে স্বস্তি পাচ্ছি। খবরের জেরে বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যান রাধাকান্তপুর গ্রামে। বিকল ট্রান্সফরমার বদলে ফেলা হয়, লাগানো হয় নতুন ট্রান্সফরমার। স্বাভাবিক হয় বিদ্যুৎ পরিষেবা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। তৃণমূল সরকারের তৃতীয় বর্ষপূর্তি। নতুন অফিসে রাজ্য